হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনি ভাই। আর সবাই গরমে কেমন আছো? আশা করি ভালোই আছো। আর হ্যাঁ, আমিও ভালোই আছি। আর এটা আমার ফার্স্ট ব্লগ। অনেকেই বলছিলে তোমরা যে দাদা তুমি বড় ভিডিও কেন বানাও না। আর সত্যি কথা বলতে আমি বড় ভিডিও আমি সময় পাই না ঠিকঠাক। শর্টস ভিডিও বানাই, যতটুকু পারি ততটুকুই টাইম আমি তোমাদেরকে দিই। আর চলো, দেখতে থাকো আমার ব্লগটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও কেমন হলো। নেক্সট টাইমে আমি আবার ব্লগ আনবো। চলো, দেখতে থাকো। সকালবেলাতেই হঠাৎ বোনের ফোন যে আয় দাদা চাউমিন বানাবো সবাই মিলে। ঠিক আছে, আমিও সেই লোভে বেরিয়ে পড়লাম। দেখা যাক। বাইরে বেরিয়ে দেখি এত রোদ, এ তো মাথা খারাপ। তাও কিছু করার নাই, চাউমিন বলে কথা, এই রকম লোভনীয় জিনিস ছাড়া যায়? এত রোদ গাইস, একটা ছাতা নেওয়া দরকার ছিল, কিন্তু কিছু করার নাই। ছাতা যেখানেই নিয়ে যাই সেখানেই হারিয়ে আসি, তার জন্য অনেক কথা শোনায়। তার জন্য গাইস আমি ছাতার সঙ্গে ব্রেকআপ করে দিয়েছি, যে ছাতা সঙ্গে রাখা যাবে না। আর এই যে সামনেই দেখতে পাচ্ছ, এই সোজা বাড়িটা হচ্ছে আমার কাকির বাড়ি, যেখানে আমার বোনেরা থাকে। আমি ঢুকে পড়লাম কাকি বাড়িতে। ঢুকেই দেখছি বোন ঝাড় দিচ্ছে, ঘর গুছাচ্ছে। এটা হচ্ছে আমার বড় বোন। ও আমাকে দেখা মাত্রই ওর কাজের কিছুটা ভাগ আমাকেও নিতে হবে, এটাই ওর কথা। তাই আমিও পেঁয়াজ কাটতে বসে গেলাম। তা করতে করতে ও গ্যাসটা ধরে নিল আর করতে দিয়ে দিল গরম জল। আর আমাকে এমন একটা কাজ করতে দিয়েছে, আমি তো এমনিই কেটে ফেলছি, কি আর বলবো। এই কারণে সব জায়গায় দেরি করে যেতে হয়। একটা প্যাকেট ছিঁড়তে যদি এতক্ষণ লাগে, তাহলে চাউমিন কখন হবে? ও তো গরম জলে চাউমিন ফেলে দিল। এই করতে করতে আমার ছোট বোনও চলে এসেছে। ছোট বোন আমাকে বলল, তোকে কে বললো চাউমিন বানাবে? ও আমি বললাম ও ফোনে বলল। আমি আর বড় বোনই কাজ করছি দেখে ছোট বোনই একটু আনন্দে তেঙ্গে তেঙ্গে করে নিল। আর আমাকে কাজ করাতে পারলে ওদের দুজনারই আনন্দ হয়, তাই আমি পালিয়ে গেলাম এখান থেকে। ওই করুক। গাইজ তোমরাই বলো, এখন দেখো আমাকে জোর করে টেনে এনে বলছে তুই কর, আমরা পারছি না। তোমরাই বলো, কাউকে নেমন্তন্ন করে ডেকে এনে এইরকম করানো উচিত? সত্যি কথা বলতে গাইস, এইরকম খাবার দাবার বানাতে আমিও পারি না, কিন্তু এরা তো একটা ডিমই ভাঙতে পারছে না। ডিম ভাঙতে এত টাইম, তাহলে কি স্পেশাল চাউমিন খাওয়াবে? আমার তো ডাউট হচ্ছে একটু। সে নেমন্তন্ন যখন করেছে, খেতে তো হবেই, কিছু করার নাই। আর আমি তো হ্যাংলার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কি বলবো, কখন হবে কখন হবে, সেই আশাতে এখনও হাসছিলাম বলে আমাকে উল্টোপাল্টা বলছিল, তাই আমি পালিয়ে গেলাম। কি করব, ওরাই করুক। আমি খ্যাপার মতো রোদে ঘুরে বেড়াচ্ছিলাম, কি আর করব, ওরাই করুক। আমি খাওয়ার মালিক, খাবো। দিলে দেবে, না দিলে না দেবে। না দেবে বলাটা ভুল, অনেকটাই কাজ করছি, কেড়ে কুড়ে হলেও খেতে হবে। তার সঙ্গে সঙ্গে দেখছি ছোটো বোনও হাতে হাত লাগিয়ে দিয়েছে। গাইস তোমরা আবার বলো না যে দাদা চাউমিন খাও, কারণ দেখতেই পাচ্ছ এখানে কাজ করে খেতে হয়। সত্যি কথা বলতে গাইস, ও মনে মনে ভাবছে এদেরকে ডাকাও ভুল হয়েছে, কারণ আমরা কাজ করার থেকে বেশি হাসাহাসি করছি। আমরা হাসছিলাম কারণ ও অনেকক্ষণ ধরেই চাউমিন বানাচ্ছে। আর সত্যি কথা বলতে গাইস, আমার এত জোর খিদে পেয়েছে, আমি আর থাকতে পারছিলাম না, তাই আমি জল খেয়েই কাটিয়ে দিচ্ছি। আর তোমরা ছোটো বোনকে দেখে বুঝতেই পারছো, ওর জিভে জল চলে এসছে, ও বারবার উঁকি মারছে। সত্যি কথা বলতে ছোটো বোনই এইসব জিনিস একটু খেতে বেশি ভালোবাসে। আর আমাদের চাউমিন রেডিও হয়ে গেছে। তা করতে করতে ইমা ছোটো বোনির হাতে দেখো কি, ও কোথা দিয়ে আবার একটা বিড়ির প্যাকেট জোগাড় করেছে। আমরা হাসছি বলে বড় বোন তো আবার রেগে যাচ্ছে, কিছু বলছেই না। দেখো গাইস, সত্যি কথা বলতে আজ অনেক গরম, বুনির অনেক কষ্ট হচ্ছিল। আর ছোট বুনির কষ্ট কি, ওকে দেখো ও আবার কি করে, আমার মনে হয় ও বিড়ির অ্যাড দিচ্ছে। আর সত্যি কথা বলতে আজকে এত গরম, ঘরের ভেতর ভালোও লাগছিল না, তাই জানলার ধারে চলে এলাম। এর আবার গরমটার মধ্যে হাত দিয়ে কি করছে? ও বাবা, ও তো খাচ্ছে। এইরকম সব জায়গাতেই একটা না একটা পেটুক থাকে। আর ছোটো বুনি ওকে বারবার বলছে কখন হবে কখন হবে, এই করতে করতে হয়েও গেছে। আর বুনি বাড়তেও শুরু করে দিয়েছে আমাদের। সত্যি কথা বলতে আমারই লোভ লাগছে, কি আর বলবো তোমাদের। তারপর আমরা চাউমিনটাকে নিয়ে ঘরে চলে এলাম, খাটের মধ্যে দিয়ে দিলাম, যেটা পছন্দ করেই না কাকা কাকি। আমি উঠে পড়লাম বিছানার ওপরে, ওরা ততক্ষণে ঘর পর একটু গুছিয়ে নিল। আমি তো বারবার চাউমিনটাকে দেখছি, কতক্ষণে খাবো কতক্ষণে খাবো। তা করতে করতে এদেরও হয়ে গেছে। ছোটো বোন তো তাড়াতাড়ি কাজ সেরে ফেলেছে খাওয়ার জন্য, আমরা বসেও গেছি খেতে। এবার ও তো টেস্ট করে দেখে নিল, আর বড় বোনেরও টেস্ট করা হয়ে গেছে। থাক, আস্তে খা, আমি এবার খাওয়া চালু করব। ওয়াও, খুব সুন্দর লাগছে খেতে, ভালোই বানিয়েছে বুনি, বলতে হবে, হাতের কাজ আছে। আর ছোটো বুনি তো খেয়েই যাচ্ছে, বলার কথা নয়। ওর শেষ হওয়ার মুখেই বড় বুনির প্লেটের দিকে তাকাচ্ছে বারবার, যে শেষ হয়েছে নাকি ওর। কারণ ওর একটা স্বভাব আছে, ও তাড়াতাড়ি খেয়ে নেবে, তারপর সবারটা একবার একবার করে খাবে। তাই আমিও দেরি না করে তাড়াতাড়ি আমিও খেতে শুরু করে নিলাম, কারণ আমিও আমার খাবারের ভাগ কাউকে দেওয়া যাবে না। অনেকক্ষণ ধরে খাটাখাটনি করেছি। সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো খেয়ে। তারপর যা হলো
ছোটো বোনই এমন হাসাহাসি করলো, আমার খাবারটাই পড়ে গেল। এখন নিজে হাসছে, কি আর বলবো, থাক, আমারটা গেছে, ওরটা তো আর যায়নি, ও নিজেরটা খেয়ে নিয়েছে, এখন নিজের বাটি রাখতে চলে গেল। আমার কপালটাই খারাপ, আমারটা পড়ে গেল। আর একটুখানি বেঁচে ছিল, ওটা আমাকে এনে দিল, ওটা আমি বসে বসে খাচ্ছি। ও এখন বড় বোনের কাছে চাইছে বারবার যে দে একটু। গাইজ তোমরা অবশ্যই বলো ব্লগটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাও।